হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? এর সঠিক উত্তর হবে প্রথম অর্থ কমিশন গঠিত হয় হচ্ছে 1951 সালে। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন কাপটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত কাপটি হচ্ছে উবের কাপ। এবং তার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নম্বর কোশ্চেন রয়েছে, অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশান এ 1902 সালে। 1902 সালে অনুশীলন সমিতি কলকাতায় গঠিত হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নম্বর কোশ্চেন রয়েছে, নবান্ন উৎসব কোন উপলক্ষে পালিত হয়? এর সঠিক উত্তর হবে নবান্ন উৎসব পালিত হয় হচ্ছে নতুন ফসল কাটার উপলক্ষে। এবং নবান্ন উৎসব পালিত হয় হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নম্বর কোশ্চেন রয়েছে, লাল চন্দন কোন রাজ্যে পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে লাল চন্দন হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে পাওয়া যায়। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতবর্ষে সবার প্রথম কোথায় সূর্য দেখা যায়? এর সঠিক উত্তর হবে ভারতবর্ষে সবার প্রথম সূর্য দেখা যায় হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 8 নম্বর কোশ্চেন রয়েছে, শান্তিনিকেতন কোন জেলায় রয়েছে? এর সঠিক উত্তর হবে শান্তিনিকেতন হচ্ছে বীরভূম জেলায় রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নম্বর কোশ্চেন রয়েছে, সাইমন কমিশন কবে ভারতে আসে? এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, সাইমন কমিশন কবে ভারতে আসে? এর সঠিক উত্তর হবে 1928 সালে। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 10 নম্বর কোশ্চেন রয়েছে, ইরাবতী কোন নদীর উপনদী? এর সঠিক উত্তর হবে সিন্ধু নদীর উপনদী হচ্ছে ইরাবতী। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে হচ্ছে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, গম্ভীরা কোন রাজ্যের নৃত্য? এর সঠিক উত্তর হবে গম্ভীরা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের লোকনৃত্য। এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাও উত্তরপ্রদেশের লোকনৃত্যের নাম। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, এসবিআইকে কত সালে
জাতীয়করণ করা হয়েছিল? এর সঠিক উত্তর হবে এসবিআইকে 1955 সালে জাতীয়করণ করা হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম হচ্ছে NH-44। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী লাস্ট আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? এর সঠিক উত্তর হবে কাবাডি খেলায় মোট 7 জন খেলোয়াড় থাকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।